নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আমি আপনাদেরকে শোনাবো অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে ছেলে মেয়েকে কেন বিবাহ দেওয়া হয় না। হিন্দু ধর্মে অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিকে অত্যন্ত শুভ একটি তিথি হিসেবে মানা হয়। পঞ্চাঙ্গ অনুসারে বিবাহ পঞ্চমী পালন করা হয় এই দিন। পৌরাণিক কাহিনী অনুসারে জানা যায় এই দিন মিথিলা নগরীতে সীতা ও রামচন্দ্রের বিবাহ সম্পন্ন হয়েছিল। এই কারণে এই বিশেষ দিনটিকে রাম সীতার বিবাহ বার্ষিক হিসেবে করা হয়। জানা যায় তুলসীদাস কবি রচিত রামচরিতমানসের রচনা কাজও এই শুভ দিনে সম্পন্ন হয়েছিল। এই সব কারণেই এই শুভ তিথিতে রাম সীতার বিবাহ বার্ষিক উপলক্ষে তাদের বিবাহ অনুষ্ঠান করা হয় এবং পূজা করা হয়। এই দিনে বিশেষত অযোধ্যা এবং নেপালে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান করা হয়। রাম ও সীতার বিবাহের আয়োজনের মাধ্যমে আনন্দে মেতে ওঠেন সেই স্থানে মানুষেরা। হিন্দু ধর্মাবলম্বী মানুষরা রামচন্দ্র ও সীতা দেবীর বিয়ের এই দিন অর্থাৎ বিবাহ পঞ্চমী তিথিকে অত্যন্ত শুভ দিন হিসেবে মানলেও এই দিন কোনো হিন্দু পিতামাতা তার মেয়ের বিয়ে দিতে চান না। বিশেষ করে মিথিলা ও নেপাল অঞ্চলে এই দিনটিতে কোনো বিয়ের শুভ অনুষ্ঠান আয়োজন করা হয় না। বিবাহ পঞ্চমীর দিনটি শুভক্ষণ, গ্রহ নক্ষত্রের শুভ অবস্থান ইত্যাদি সমস্ত দিক থেকেই অত্যন্ত গুরুত্বপূর্ণ। তা সত্ত্বেও এই দিন অভিভাবকেরা এই দিনে কন্যার বিবাহ দেওয়া অশুভ মনে করেন, কারণ শ্রীরাম ও সীতা দেবী আদর্শ স্বামী ও স্ত্রী হিসেবে পরিচিত থাকলেও তাদের বিবাহিত জীবন বারবার নানা ঘটনার প্রভাবে বিধ্বস্ত হয়েছিল। তাদের বিবাহিত জীবন নানা কারণে দুঃখে ভরে উঠেছিল। বিবাহের পরেই সীতা দেবীকে নিয়ে রামচন্দ্রকে 14 বছরের জন্য বনবাস জীবন কাটাতে রাজগৃহ ত্যাগ করে বনে চলে যেতে হয়েছিল। শুধু বনবাস যাপনই নয়, বনবাসে থাকাকালীন সীতা দেবীকে হরণ করে লঙ্কার রাজা রাবণ। শ্রীরামচন্দ্র রাবণের সঙ্গে প্রবল যুদ্ধে জয়ী হয়ে সীতা দেবীকে উদ্ধার করে আনলেও সীতা দেবীকে অগ্নি পরীক্ষা দিতে হয়েছিল। গর্ভবতী সীতাকেও রামচন্দ্র পরিত্যাগ করেছিলেন। সেই সময় সীতা দেবী একটি আশ্রমে লব এবং কুশ নামের 2 পুত্র সন্তানের জন্ম দিয়েছিলেন। এই সব কারণেই এই বিবাহ পঞ্চমী দিনটি শুভ হওয়া সত্ত্বেও এই দিন অভিভাবকেরা তাদের কন্যার বিবাহ দিতে ভয় পান, কারণ তাদের বিশ্বাস এই দিনে বিয়ে হলে বিবাহিত জীবন সীতা দেবীর মতো দুঃখে পরিপূর্ণ হতে পারে। এই কারণেই এই শুভ দিনটি বিবাহ অনুষ্ঠান নয়, কেবল পুজো, উপবাস ও কোনো প্রতিকারের জন্যই নিবেদিত। ঠিক আছে বন্ধুরা, আজ এই পর্যন্ত। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। বিষয়টি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই রকম ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করবেন আপনাদের বন্ধুবান্ধব এবং আত্মস্বজনদের কাছে। আর বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, কারণ এই রকম আরও ভিডিও আপলোড করতেই প্রথম নোটিফিকেশন আপনার কাছে পৌঁছতে পারে। নমস্কার।